জয় জয় চৈতন্য মহাপ্রভু জিউ কি, নিতাই চাঁদ কি, এই হরি নাম কি, হরি সভা কি, আপন আপন গুরু কি, সবাই হাত তুলেছেন কি? হাত তুলেছেন? কিছু কিছু বাকি আছে। আচ্ছা বাকি থাকুক, আমি আর ওই কিছু কিছু বড় বড় কীর্তনিয়াদের মতো বলবো না যাদের হাত নেই, তোলার দরকার নেই, পরজন্মে হাত হবে না, পা হবে না, ইয়ে কায়দার কীর্তনিয়া নইব। শালারা টাকা নিবি আবার লোকের জানোয়ারও বানাবি? না না, ভুল হচ্ছে না। হরে কৃষ্ণ। বলে না এ জন্মে তোমাদের যারা হাত তুললে না, পরজন্মে চারটে পা হয়ে যাবে, মানে জানোয়ার বানিয়ে দিয়ে। আর আপনারা বলেন বাবা অনেক টাকার কীর্তনিয়া, কি বুঝতে পারছেন কোথায় দাঁড় করাচ্ছে? ভাগ্যিস আপনাদের মতো এই লোকগুলো এইরকম বোবা হাওয়া ছিল বলে আমাদের মতো চিটিং বাজা করে খাচ্ছি, তা নাহলে আমাদের আস্থা মরে যেত। আস্তে যা, ক্ষমা করবেন, ভালো করে ভেবে দেখবেন মায়েরা। আস্তে, এখানে আমার মায়েরা যারা যারা হরিবাসরে বসে আছেন, ওমা এতদিন তো আপনারা হরিনাম করেছেন, ভগবান দেখেছেন কি? দেখতে পেয়েছেন? কারা কারা একটু হাত তুলবেন। অনেকে বলেন স্বপ্নে দেখেছে, আমিও তো সেদিন স্বপ্নে অনেক কিছু দেখলাম। সেদিন স্বপ্নে দেখি আমার দুটো ডানা উঠেছে, আমি উড়ে চলে যাচ্ছি। আস্তে, স্বপ্নে দেখি মাগো আমার ডানা উঠে আমি উড়ে চলে যাচ্ছি। শুধু এখানে নয়, আমি আমেরিকায় চলে গেছি। আর আমেরিকায় গিয়ে উড়ে উড়ে দেখি কি বাবা, ইয়ে কি প্রচুর জিনিস, দামি দামি জিনিস, হ্যাঁ, উড়ে উড়ে বেড়াচ্ছি। তোমার যেই দেখি ঘুম ভেঙে গেল, দেখি ছেঁড়া কাঁথায় শুয়ে আছে। তাহলে কি হলো? স্বপ্নে অনেকে অনেক কিছু দেখে। আমাদের বাড়ির ফটকের মা সেদিন আমার সকালবেলা উঠে বলছে, জানিস আজকের মা লক্ষ্মী আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে, এই খুকি তুই এক কাজ করবি, সবাই পাড়ার বলে দিবি যেন বৃহস্পতিবার করে একটু নিরামিষ খায়। আমি বলি তোমার স্বপ্ন দিল আর পাড়ার লোকের কেন তুমি নিরামিষ খাওয়াচ্ছ? কি রাগ করবেন না? তা ভালো, নিরামিষ খাওয়াটা ভালো জিনিস। নিরামিষ কথাটা কি জানেন? অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখবেন, নিরামিষ খেলে ভগবান মিলবে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। নিরামিষ খাবারটা খেলে, যেটা নিরামিষ করছে, এটাই তো অ্যাকচুয়ালি সাত্বিক খাবার। এই খাবারটা খেলে আমাদের হিউম্যান বডিটা ভালো থাকে। ভগবান শান্তি পাবে কিনা জানি না, ভগবান সুস্থ থাকবে কিনা, শান্তি পাবে কিনা বলতে পারবো না। তুমি বরং সুখে থাকবে। বলুন, এই 5-6 রকম যখন আমরা খাবার নিয়ে ঠাকুর ঘরে দিই, আপনারা বলুন তো মা, কোনো ঠাকুর একটু মুখে দেয় কি, ছুঁয়ে দেখে কি? যদি খেত তাহলে বাড়ির বুড়ো বুড়ির মতো ওদের আক্কেল করে ছাড়তাম। কি বলুন? বাড়ির বুড়ো বুড়িদের হাল বর্তমানে দেখছেন, কষ্ট করে খেয়ে ধুইয়ে মানুষ করেছে, এইবার বুড়ো বয়সে দেখবেন যখন বুড়ো হয়ে যাচ্ছে, ছেলেরা বলছে তুমি আমার জন্য কি করেছো? কি বলুন? দরজায় দরজায় আজকে খুঁজে দেখবেন নামে আমরা ভগবান ভগবান করি, কিন্তু ভগবানটা কি? হু ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি? ভগবানটা কি, ভগবানটা কি আমাদের মাথায় এখনো ঢোকেনি। যারা মঠ মন্দিরে দৌড়াচ্ছ মশাই, আগে কোনোদিন ভেবে দেখেছো মন্দির মানে কি? একটা কথায় রাগ করবেন না, কষ্ট পাবেন না মায়েরা। জানি না তত্ত্বগুলো আপনাদের কানে কতটুকু বিষের মতো লাগছে। যদি বিষের মতো লাগে তাহলে আমি জানবো আমার কাজ হচ্ছে। কারণ অপারেশন করলে লক্ষ্য করে দেখবেন রোগী ছটফট করবে, কি? কিন্তু ওই যে অপারেশনটা ভবিষ্যতে যে তার মঙ্গল হবে, সেটা কিন্তু রোগী মনে 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 জানে। কি জানে না? আজকের কথাগুলো হয়তো অনেকের কাছে কষ্ট হতে পারে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, যতই আমরা মঠ মন্দিরে দৌড়াই না কেন, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মন্দির হলো দেহ। পৃথিবীর সব থেকে বড় আশ্রম গৃহ। যত তুমি ওই মঠ মন্দিরে আশ্রমে যাও না কেন, ও আশ্রম বড় নয়। সব থেকে বড় আশ্রম হলো তোমার গৃহ। আর সব থেকে বড় দেবতা কে? শনি ঠাকুর। বলো মা, বড় দেবতা কে? নাকি কারেক্ট। একটা কথা মাথায় রাখবেন ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, পৃথিবীতে জানবেন বাবা মায়ের থেকে বড় ভগবান খুঁজতে যেও না গো। যে বাড়ির বাবা মা কষ্ট পায়, জানবেন সারা জীবনের সাধনার ফল নিষ্ফল। নিমাই চাঁদ দুটো বাহু তুলে হরিনাম দিয়ে শিখিয়েছিল। এই যে ওপরে বাহু তোলা মানে কি জানো? এই বাহু তুললে তবে তো তুমি তোমার ভগবানকে খুঁজে পাবে। আমরা মন্দিরে ছুটছি ভগবানকে পাওয়ার জন্য, আমরা মন্দিরে যাচ্ছি দেবতার খোঁজার জন্য, আমরা আশ্রমে যাচ্ছি মানুষ হব বলে, কিন্তু
সব থেকে বড় মানুষ করার দায়িত্ব দুজনার। যে তোমাকে চেষ্টা করেছে প্রাণপণে মানুষ হওয়ার জন্য, কি বলুন না? ছোটবেলা থেকে তোমাকে নিজের খাবারটা না খাইয়ে শিখিয়েছে। আমি যেমন না খেয়ে তোকে বড় করছি, তুইও তেমন না খেয়ে চেষ্টা করিস সমাজটাকে ভালো রাখিস। পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, বাবা মা প্রতিনিয়ত শেখায় মানুষের মতো মানুষ হও। এই কথাটা ওপরের দেবতা পরে শোনায়, প্রথম শোনায় যেন তোমার বাবা মা। কি বলবো, সকাল সন্ধ্যায় একটাই কথা বাবা মা শোনায়, ওরে আগে মানুষের মতো মানুষ হও। তাহলে ভগবান তুমি কাকে খুঁজছো? এই যে বাহু তোলার কৌশলটা তাই তো শিখিয়েছে। দেখে একটু বাহু তুলুন দেখি, একটা কথা বলে যাই। জানি না আপনাদের এই তত্ত্ব কথাগুলো ভালো লাগছে তো? একটু যদি ভালো লাগে তাহলে জানবো আমার দেহাটা সার্থক। এই যে বাহুটা তুলেছেন মায়েরা, কোন দিকে তুলেছে গো মা? উপরের দিকে তো। আমার নিমাইটা এত দিক থাকতে উপরের দিকে হাতটা কেন তোলালেন? দেখিয়ে দিয়েছো আমার নিমাইটা তার ভাষায়, তার বলায়, তার চলায় বুঝিয়ে দিল যাহা উপরে আছে সেটাই তোমার ভগবান। আলাদা ভগবান খুঁজতে মঠ মন্দিরে যেও না, তুমি উপরের দিকে ভাবো, উপরের দিকে তাকাও, উপরের দিকে এগিয়ে যাও, তোমার ভগবান তোমার কাছে। আজকে বলুন না মায়েরা, এই যে বাহুটা তুলেছেন, দেখি আরেকবার তোলা হোক সবাই। তুলেছেন তো? এবার আস্তে, এবার চোখটা বন্ধ করুন তো। এই চোখটা বন্ধ করে এবার ভাবতে থাকুন তো, আমার নিমাইচাঁদ এই বাহু তোলাটা কেন উপরের দিকে দিল? নিমাইচাঁদ বলছে, তুমি এসেছো কিন্তু উপর থেকে। কি উপর থেকে আসেনি বাবা? আমার উপরে কে আছে? আপনার উপরে কে আছে? বাবা আর মা। কি ঠিক তো নাকি? আমার উপরে কে? আমার বাবা মা তো নাকি? বাবা মা থেকেই তো আমি জন্মেছি। তাহলে আমার উপরে কে? আমার বাবা, আমার মা। নিমাইচাঁদ বললো, দেখো তো এই বাহু তোলার সাথে সাথে প্রথমেই দেখবে তোমার বাবার, তোমার মা তোমার সব থেকে বড় ভগবান। তাই না? আচ্ছা ভালো করে এবার ভাবুন তো মায়েরা, তাহলে আমার কাছে যদি আমার বাবা মা ভগবান হয়, আস্তে, আমার বাবা মা যদি ভগবান হয়, তাহলে আমার বাবা মার ভগবানকে, আমার বাবা মার ভগবানকে তার বাবা মা। আচ্ছা তার বাবা মার ভগবানকে, তার বাবা মার ভগবানকে, তার বাবা মার ভগবানকে, তার বাবা মার ভগবানকে, তার বাবা মার ভগবানকে। এই ওপরে উঠছি তো নাকি নিচে নামছি? কথাটা কি বলছি? একটা কথার প্যাচে সব বুঝে নিতে হয়। এই জন্য শিক্ষিত ছেলে, যারা শিক্ষিত মানুষ হয়, তাদের আস্তে কথা বলা চলা আলাদা। ভালো করে ভেবে দেখবেন, এই তত্ত্বগুলো আজকের আপনাদের আর বোঝানো হয় না। আমরা নামে শাস্ত্র পড়ি, শাস্ত্রের মানে বুঝি না। এই দেখুন শাস্ত্র কিভাবে ব্যাখ্যা করে গেল আমার নিমাইচাঁদ। দেখুন এই তার উপরে, তার উপরে, তার উপরে, দেখো তো তুমি উপরে উঠছো, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। তুমি ভগবান খুঁজছো তো নাকি? তোমার মন্দিরে যেতে হবে না, তোমার দেহ মন্দিরটাকে রিসার্চ করো। তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। আর এই যেতে যেতে উপরে উঠতে উঠতে এক সময় দেখো তো তুমি একটা গোত্র খুঁজে পাচ্ছ। কি গোত্র পাচ্ছি না? কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মৌদগল্য, আত্রেয়, কি আছে না বাবা? যতগুলো মানুষ এখানে বসে আছেন সবার একটা করে গোত্র আছে, আছে না? আমার গোত্র কাশ্যপ। কাশ্যপ মানে কি? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা হচ্ছে কশ্যপ মুনি। কি? যাদের মৌদগল্য, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা মৌদগল্য মুনি। যাদের অত্রিমুনি, আত্রেয়, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। কি তাই না বলুন? এটা দিয়ে কি শেখাচ্ছে? অত্রিমুনি। তাহলে লক্ষ্য করে দেখবেন আমাদের পুরাণ, আমাদের শাস্ত্র বলছে আজকে মোট 54টা ঋষিমুনি ছিল। সেই মুনিদের বংশ ধরে আমরা এসেছি। যে কারণে আমরা এখানে কিন্তু কেউ সাধারণ ব্যক্তি নই। আমরা কারা? আমাদের যদি ডিএনএ টেস্ট করা যায়, আছে আমাদের যদি রক্ত যদি সুন্দর করে পরীক্ষা করা যায়, আমরা দেখতে পাই আমরা ঋষি পুত্র, ঋষি কন্যা। এ বাবা তাই না বলুন? আমরা ঋষিদের ছেলে। কারণ বাবা যদি ঋষি হয়, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, মানে রক্ত তো নাকি? আমার রক্ত থেকে তো আমার সন্তান। কি ভালো করে ভাববে, আমার রক্ত থেকে আমার সন্তান, আমার সন্তানের রক্ত থেকে তার সন্তান, তার সন্তান, তার সন্তান। কি তাহলে মুনি থেকে কি দাঁড়াচ্ছে? মুনি থেকে বংশ পরম্পরা এটা শেখাচ্ছে, তার রক্ত ধরে ধরে। তাহলে আমরা কারা? ঋষিপুত্র, ঋষি কন্যা। এইবার ঋষিপুত্র থেকে যদি হয়, তাহলে ঋষিদের বাবার নাম কি? ঋষিদের বাবার নাম হলো ব্রহ্মা। কি বাবা তাই না বলুন? ব্রহ্মা থেকে তো যত মুনি ঋষিদের জন্ম হলো। তাহলে ব্রহ্মা তোমার বাবার নাম কি? ব্রহ্মা উত্তর দেবে,
বিষ্ণু, মানে যিনি নারায়ণ, যিনি কৃষ্ণ, যিনি বিষ্ণু, যিনি সর্বেশ্বর্বা, যিনি সুপারলট, তিনি হলো আমার বাবা। তাহলে ভালো করে ভাবুন তো মায়েরা, বিষ্ণুর নাভি কমল থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে বিষ্ণু মানে ভগবান, ভগবানের রক্ত থেকে ব্রহ্মার জন্ম হলো। ব্রহ্মা থেকে কার জন্ম হলো? মুনি ঋষিদের। মুনি ঋষিদের থেকে আমরা সবাই এলাম, তাই না? তাহলে ভগবান খুঁজে খুঁজে আমরা কোথায় গেলাম? সেন্টারে পৌঁছে গেলাম। তাহলে ভালো করে ভাবুন তো, আমরা কারা? একটা কেউটো সাপ থেকে কি হবে? তার বাচ্চাগুলো কি হবে? ধোড়া সাপ হবে কি? কেউটো সাপের বাচ্চা কেউটো সাপ হবে? বলুন, কথাটা ভাবতেন। একটা আমের আঁটি যদি পুঁতে দেওয়া যায়, তা থেকে যখন গাছ হবে, সেই গাছে যখন হবে ও আমরা হবে তো নাকি? আমরা হবে না? আম হবে তো। তাহলে আঁটি থেকে যদি আম হয়, তা আমরা যদি না হয়, কেউটের বাচ্চা থেকে যদি কেউটে হয়, একটা প্রদীপ বলুন, একটা প্রদীপ থেকে যদি 10খানা প্রদীপ জ্বালানো যায়, তাহলে এই আগুনটা ওই আগুনটা এক আগুন তো নাকি? আগুন তো নাকি? তাহলে বিষ্ণু থেকে যদি আমরা এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছি, রক্ত বেয়ে বেয়ে যদি আসি, আমরা কারা? ওই কেউটের বাচ্চা কেউটে তো নাকি? আমের আটি থেকে তো আম নাকি? কথাটা ভালো করে লজিকগুলো দেখ, বুঝবেন, আর্গুমেন্টগুলো কি সুন্দর করে ভাববেন। তাহলে আমরা কারা? বিষ্ণুর বেটা থেকে আমরা জন্মেছি। আমরা কারা? আমরা সবাই বৈষ্ণব। ভালো করে ভেবে দেখবেন আমাদের রক্তে কি বলছে? আমরা সবাই ভগবানের বাচ্চা, ভগবান। এখানে বৈষ্ণব সাজার জন্য তুমি মঠ মন্দিরে যাচ্ছ, এটা তো তোমার একটা বাচ্চা চারণ মাত্র। কি ছেলেরা যে আসতে, আমি যখন গানে আসি দেখবেন আমার এই একটা ড্রেস আছে, তাই না? এই ড্রেসটা পরলে আপনারা আমাকে শিল্পী বলবেন। আর এইবার যদি আমি হাফ প্যান্ট পরে, বারামুন্ডা প্যান্ট পরে, আর একটা পাগলু গেঞ্জি গায়ে দিয়ে যদি ঘুরে বেড়াই, কীরকম হবে? ভালো করে ভাবুন। কিন্তু আমি তো শিল্পী ছাড়া নই, আমি তো শিল্পী, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। কি বাবা, এই গান ছেড়ে যখন আমি চলে যাবো, পাগলু গেঞ্জি গায়ে দেবো আর একটা বারামুন্ডা প্যান্ট করবো, আপনারা কি আমাকে কি বলবেন? ভালো করে ভাববেন কথাগুলো। আমি শিল্পী লোক তো নাকি? ভেতরে শিল্প, আমার সেই শিল্পী ভাব আছে, কিন্তু বাইরে শুধু আমি চেঞ্জ করেছি। কি তাহলে তুমি বাইরে বাহ্যাচরণ করেছো, কিন্তু তোমার ভিতরে আছে বৈষ্ণবতা। তুমি বিষ্ণুর বাচ্চা, বৈষ্ণব। বৈষ্ণব মানে কি? বৈষ্ণব মানে কোনো আলাদা দল নয়। বৈষ্ণব মানে যারা নিরামিষ খাচ্ছে ওরা বৈষ্ণব নয়। বিষ্ণুর গুণগুলো যার ভিতরে বিকশিত হয়েছে। ভালো করে ভেবে দেখবেন, আমরা এখানে সবাই বৈষ্ণব, কিন্তু কেন বৈষ্ণব? বৈষ্ণবতা নেই। একটা ভালো করে ভাববেন, একটা বৃক্ষ আর একটা বীজ, ডিফারেন্সটা কোথায়? একে বীজ বলা হয়, একে বৃক্ষ বলা হয়। কি তাহলে বীজটা থেকেই কিন্তু বৃক্ষের জন্ম, কি তাই না বাবা? সেই ফল থেকে বীজের সৃষ্টি, এটা বোঝার আছে। তাহলে এটা দিয়ে আমাদের কি শেখায়? আমাদের ভিতরে বীজ আকারে আছে, ওটাকে শুধু জাগিয়ে নিতে হয়। অনর্গল হরিনাম করলে কি হয়? তোমার ভিতরে বিষ্ণুর যে লক্ষণগুলো, কি বিষ্ণুর যে লক্ষণগুলো, ওগুলো প্রকাশ পায়। যেমন ভালো করে ভেবে দেখবেন, আজকের এই যে ছোট ছোট কচি কচি মেয়েরা, ছেলেরা সব ঘুরে বেড়াচ্ছে, এরা মা তো নাকি? এরা বাবা তো? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর ওই অন্তরে। আজকের ওরা শিশু, কিন্তু একদিন ওরা হবে বাবা, একদিন ওরা হবে মা। শুধু বিবর্তন ধরে এগিয়ে যাওয়ার পালা। তাহলে ভগবান কারা? কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে বললেন, মামেকাং শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্যং। আমি যে জায়গা ছেড়ে চলে এসেছিলাম, আমি চলে যাচ্ছি সেখানে। সর্বধর্মান পরিত্যাজ্যং মানে কি? সংসার ধর্ম নয়, বাবা নয়, খাদ্য নয়। কৃষ্ণ বললেন সর্বধর্ম মানে কি জানো? এই যে তোমরা যে চারটে জাত তৈরি করেছো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জাত বলে পৃথিবীতে কিছু নেই, একটা জাতি হলো মানুষ। এই জাত জাত করে সমাজটাকে কাজ করেছে। তোমার ভিতরে এইটাই তুমি জাগাও, আমি মানুষ, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই। তাহলে আমি একজন মানুষ, আর মানুষ হয়ে আমার কাজ কি? মামেকাং শরণং ব্রজ। এই যে তোমার ভিতরে বসে আছে যে আমি, রাস্তা দিয়ে আমি যদি যাই, আপনারা ভালো করে ভেবে দেখবেন, কে যায় রে বাবা? আমি গুরুদাস। কি বলেন না?
আপনি রাস্তা দিয়ে যখন যাবেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এ মা কে যাচ্ছি রে, আপনি বলেন না আমি অমুক। এই আমি কথাটা ব্যবহার করি না? তাহলে আমিটা কে? বসে আছে বলে তো তাই আমি বলতে পারি। তাহলে আমিটা কে? এই মা মেকাং শরণাং ব্রজ, অর্থাৎ ব্রহ্ম থেকে তোমার এই ব্রহ্মের জন্ম। তাই ব্রহ্মটাকে যদি তুমি স্মরণ করো, ওই ব্রহ্মটাকে যদি চিনতে পারো, ওই ব্রহ্মটাকে যদি তুমি জানতে পারো, এই চিনতে পারা জানতে পারার নাম হলো বৈষ্ণবতা। কি বোঝা গেল আমার কথাটা একটু? নিজের ভিতরে, এই জন্য নো দাইসেন আত্মানং বিদ্ধি, নিজেকে খোঁজো, ভগবান ওপরে নয়, তোমার দেহ মন্দিরে। ভালো করে ভেবে দেখবেন আমার মায়েরা, আজকের এখানে আপনারা যারা হরিনাম করেন, হরিনামের ভিতর দিয়ে আমাদের কি স্ফুরণ হয় ভেবে দেখবেন। আমাদের ভিতরে যে ষটচক্র আছে, পায়খানার আড়াই অঙ্গুলি পরে মূলাধার, প্রস্রাবের দ্বার স্বাধিষ্ঠান, নাভি কমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, দুই ভ্রুর মাঝখানা চক্র। কি ঠিক তো নাকি? এখানে যারা মার্গে গেছেন, যারা শাস্ত্র পড়েন আস্তে, যারা বেদ পাঠ করেন, যারা বিশেষ করে মেডিটেশন করেন, ধ্যান করেন, দেখবেন এই যে ওম 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 কৃষ্ণ, সবটার ভিতরে দেখুন ওম, রাম নারায়ণ ওম। এই যে ওম শব্দটা যত তুমি মনন চিন্তন করবে, তোমার ওই পায়খানার আড়াই অঙ্গুলি উপরে যে চক্র আছে মূলাধার, যেটা প্রস্রাবের দ্বার স্বাধিষ্ঠান, নাভি কমল মণিপুর, বক্ষস্থল অনাহত, বিশুদ্ধ কণ্ঠস্থল, দুই ভ্রুর মাঝখানা আজ্ঞা চক্র, এই ষট চক্রগুলো ফুলে ফুলে ওঠে। যতই তোমার আস্তে আস্তে ওই বিকশিত হয়, ততই তোমার বিবেক জাগ্রত হয়। আর বিবেকটাই হলো ভগবান। আমরা হরিনাম করি কেন? আমায়রা ওই ভগবান এসে সামনে দাঁড়াবে, মিষ্টি নিয়ে আমার গালে গুঁজে দেবে, এই আশা যারা করেছে ওরা স্বপ্নে দেখবে, সামনে দেখবে। রাম আসবে, এসে আমার সামনে বলবে খোকা তুই অনেক রাম নাম করেছিস, নিয়ে এবার একটু খাবার খা। এ ধারণা কিন্তু ভুল। এই রাম ও নারায়ণ ও কৃষ্ণ, এই শব্দগুলো যতবার বলবে তত তোমার ভিতরের বিবেক নামক ভগবানটা জাগবে। আর যেদিন বিবেক ভগবান জাগবে, সেদিন তুমি জানবে তোমার দেহ মন্দির থেকে বলে দেখবে হু ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি, ভগবানটা কে। তখনই মনে হবে আমরা তো এসেছি স্রষ্টার সৃষ্টি থেকে, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা সবাই সবার ভিতরে আছে ভগবানের প্রকাশ। কি বাবা, এই জন্য তো বিবেকানন্দ অত বড় দামি কথা বলতে পেরেছে। কি বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বৈষ্ণব তারা যারা কোনোদিন জাতপাত মানে না, বৈষ্ণব তারা যারা কোনোদিন ভেদাভেদ মানে না, বৈষ্ণব তারা যারা এই মানুষ পশু পাখিদের আলাদা কিছু ভাবে না, তারা একটা জিনিস ভাবে এক ব্রহ্ম দ্বিতীয়ম সর্বখলিদাং ব্রহ্ম, সবটার ভিতরে ব্রহ্ম বিদ্যমান, সবটার ভিতরে ভগবান বিদ্যমান। যে কারণে ভক্ত প্রহ্লাদ ওই কত বড় কথা বলতে পেরেছিল। হিরণ্যকশিপু যখন প্রশ্ন করেছিল বল তোর হরি কোথায়, তখনই হাত জোড় করে হিরণ্যকশিপুর ছোট্ট ছেলে প্রহ্লাদ বলেছিল অনল অনিলে জলস্থলে সর্বত্র বিরাজমান, যেদিকে ফিরাই একই কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় সবই যে সংসার। বাবা আমি যা কিছু সবটার মধ্যে দেখতে পাচ্ছি। কি বাবা প্রশ্ন করলো, তাহলে বলে এই যে স্তম্ভের মধ্যে বলে আছে পদাঘাত, আর যখনই পদাঘাত করলো হাত জোড় করে প্রহ্লাদ বলে উঠলো কি গো আমি তো বলে ফেলেছি, আমি তো বলেছি যে তুমি স্তম্ভের মধ্যে, তাহলে তুমি দেখিয়ে দাও, বাবাকে বুঝিয়ে দাও, তুমি শুধু ওই মন্দিরে দেবতার মধ্যে নয়, তুমি ওই আশ্রমে নাও, তুমি গিরি গহ্বরে সাধুদের মধ্যে নাও, তুমি সর্বত্র বিরাজমান। এই জন্য তো আছে নারদকে ভগবান কৃষ্ণ মানে কৃষ্ণ নারদ একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় থাকো, না তিষ্ঠামি বৈকুণ্ঠে জেগিনাং হৃদয় নাচা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানেই গুণগান করে, তাহলে আমরা গানটা গাই কোথায়? দেহের ভিতরে তো নাকি? তাহলে পৃথিবীর সব থেকে বড় মন্দির কোনটা? দেহ তো নাকি বাবা? কোন দেব? আমরা কোন মন্দিরে যাচ্ছি রাগ করবেন না, যত যত মন্দির দেখতে পাচ্ছেন একটাও মন্দিরে ভগবান নেই। খারাপ কথা বললাম? কষ্ট পেলেন না তো? এখানে যারা একটু শিক্ষিত, যারা একটু জ্ঞানী বাবা মা বসে আছেন, কষ্ট পাবেন না, কথাটা ভালো করে ভাববেন। যেখানে যত মঠ মন্দির দেখতে পাচ্ছেন ওখানে কোনো দেবতা নেই। আপনারা হয়তো আমার এই কথাটা শুনে আমি জানি 100 জন কষ্ট পাবেন,
কোটিতে গুটি কয়েক লোক আমার কথার মানে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে এবার সিদ্ধান্ত দিচ্ছি, লক্ষ্য করে দেখুন। কোনো মন্দিরে কোনো দেবতা বাস করে না। বাস করে কি? করে না। কিরকম প্রমাণ দেখুন। আপনি যে কোনো মন্দিরে গেলেন, মন্দিরে যাওয়ার পরে হাতটা জড়ো করেন। হাতটা জড়ো করেন কোথায় বলুন তো মায়েরা? বুকের কাছে। কি তাই তো? আপনার নিজের এই বুকের কাছে হাতটা জড়ো করছেন। হাত জড়ো করার সাথে সাথে দেখুন তো আপনার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধ হয়ে যাচ্ছে না? যে কোনো দেবদেবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি প্রথমে তাকালেন, এবার চোখ বন্ধ করে আপনি এই বুকের মাঝখানে দিয়ে কি শেখায়? ওই দেবতা, ওই ভগবান তোমায় শেখায়, আমি মন্দিরে নেই গো, তুমি যাকে খুঁজতে এসেছো, আমি তোমার হৃদয়ে মন্দিরে বাস করি। শুধু তোমার হৃদয় মন্দিরে নয়, প্রতিটা জীবের হৃদয়ে মন্দিরে থাকে। তুমি যদি সবাইকে ভালোবাসা দাও, জানবে আমাকে ভালোবাসো। সব থেকে বড় কথা, যদি তুমি দেখতে চাও আমি কোথায় আছি, তাহলে তুমি আরেকটু এগিয়ে চলো। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আমরা হাতটা আস্তে আস্তে এবার কি করি? ওই বুকের কাছ থেকে টেনে নিয়ে ওপরে তুলি। তুলি তো কোথায় আমরা টাচ করি? দুই ভ্রুর মাঝখান, ইড়া পিঙ্গলা সুষুম্না। কি বাবা? মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড গ্রোথ সাধনার শ্রেষ্ঠ কেন্দ্রভূমি হলো দুই ভ্রুর মাঝখান। পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণবকে ভোলানাথ, তাই তো? দেখেছেন ভোলানাথের এখানে একটা চোখ আছে। পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণবীকে মা পাগলি। পাগলি মা তো, মা পার্বতী তো, তাই তো? দেখেছেন এখানে একটা চোখ আছে। এটা দিয়ে কি শেখায়? চোখটা শুধু আমাদের নয়, তোমাদের সবার আছে। তোমাদের ভিতরে জাগিয়ে তোল। এই চোখ দিয়ে তুমি দেখতে পাবে ভগবান মন্দিরে নয়, ভগবান দেবতারা বাইরে নয়, কোথায় আছে জানো? প্রতিটা জীবের মধ্যে। দেখবেন যারা প্রকৃত সাধন ভজন করে, অনর্গল চোখ বন্ধ করে যখন কৃষ্ণ নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ওম, এই শব্দগুলো যখন বারবার মনন চিন্তন করে, করতে 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 এমন একটা সময় আসে, সে দেখে প্রতিটা জীবের মধ্যে ভগবান। দেখবেন এখানে যারা সাধক মার্গের মানুষ, যারা দু একজন আছেন, সবাই তো নয়, ক্ষমা করবেন, প্রকৃত যখন মার্গে আপনি পৌঁছাবেন, লক্ষ্য করে দেখবেন প্রতিমা প্রতিমা। ওরা আর বাইরের প্রতিমাকে খোঁজে না, ওরা দেখে আমার প্রতিমা তো প্রতিমা। তখনও থাকে না আর কামনা। কি বাবা? এখানে দেখবেন যেসব মায়েরা প্রকৃত সাধন ভজন, ওই নিরামিষ খেলে এটা পাওয়া যায় না, মঠ মন্দিরে দৌড়ালে পাওয়া যাবে না। তোমার মন্দিরটাকে রিসার্চ করতে হয়। পবিত্র যদি করতে হয়, তবে তোমার এই হিউম্যান বডিটাকে পবিত্র করো। আজকের খাদ্যের লড়াই বেঁধে গিয়ে সমাজটা শেষ করেছে, জানেন? আমার কষ্ট এই জন্যে, বারবার বলবো, আপনারা খাচ্ছেন ওটা ভগবানের জন্য নয়, ওটা তোমার মনটাকে পবিত্র করার জন্যে, দেহটাকে সুস্থ রাখার জন্য। কি আমার কথা বলা ভুল হচ্ছে বাবা? ভাববেন, একটু ভেবে দেখবেন। তাহলে কি বোঝাচ্ছে? প্রত্যেকটা পুরুষ যখন সাধনা করে দেখে প্রতিমা প্রতিমা। আবার প্রত্যেকটা নারী সাধনা করে এটাই বোঝে প্রতিটা পুরুষ পরম পুরুষ। তখন থাকবে না কোনো কামনা, থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না তোমার ভিতরের কুপ্রবৃত্তি। একবার যদি ওই কামনাটাকে তুমি আস্তে আস্তে মেনটেন্স করো, আস্তে আস্তে তোমার ভিতরে দেখবে জ্ঞানের প্রকাশ হবে। এই জন্যে যারা অনর্গল হরিনাম করে, তারা বারবার দেখেছে এই হরিনামের গুণে তাদের ভিতরে কামনাটা আস্তে আস্তে মেনটেন্স হয়ে যায়। আর কামনাটা কখন মেনটেন্স হবে? যদি অনর্গল হরিনাম করা যায়। তোমার দেহের ভিতর থেকে সেই স্ফুরণ হবে, সেই কথা বলবে। এই জন্য যারা মহামানব, তারা বারবার একটাই কথা বললেন, আগে জানবে আগে জানবে আগে জানবে দেহের তত্ত্ব, আগে জানবে দেহের তত্ত্ব।
ভগবানকে খুঁজি, ভালো করে ভেবে দেখবেন ভগবান কোথায়, বাইরে নয়, তোমার ভিতরে শতচক্র আছে। ওই মূলাধারে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, এই শতচক্র হয়। একবার যদি তোমরা এই ভিতরে থেকে জাগাও, ভিতর থেকে জাগাও রে, ভিতরে জাগাও রে, ভিতরে জাগাও রে, ভিতরে জাগাও। এখানে আছেন যতই আমার জ্ঞানী গুণীজন, ছোট করে বাবা, সবার চরণে করিনু বন্দন। সময় শেষ হয়ে যাচ্ছে, করবেন যেন চরণে দেবে ঠাঁই। আপনাদের এখানে যত আছেন আমার ভক্তমণ্ডলী, সবার চরণে একটা সত্য কথা বলি, এত শর্ট সময়ে এত কিছু বলা যায় না। কারণ আমার নিমাই চাঁদের হরি নামে আছে প্রকৃত সাধনা। প্রকৃত সাধনা ওরে, প্রকৃত সাধনা, প্রকৃত সাধনা ওরে, প্রকৃত সাধনা। 10 মিনিট পরে দেখো দল এসে যাবে, জ্বালায় পড়ে আমার এখান থেকে হটে যেতে হবে। হরি বলো, কিছু করার নেই। তাই হরিবাসনে বসে আছেন যতই আমার জ্ঞানী গুণীজন, ছন্দে ছন্দে আজি তত্ত্ব কথা করিব কীর্তন। করিব কীর্তন ওরে, করিব কীর্তন। আমার গুরুদেব গোপাল বাবু নাম, কলেজে পড়তাম যখন যেতাম তার ধাম। ওনার বাড়ি উত্তর পাড়ায় ছিল জ্ঞানীজন, একবার তার চরণে বারবার করিতাম প্রণাম। একবার তাকে বলেছিলাম, হে গুরুদেব তুমি আমায় একটু আশীর্বাদ করো। আশীর্বাদ করে একবার আপন করে ধরো। আপন করে ধরো রে, আপন করে ধরো, আপন করে ধরো রে, আপন করে ধরো। গুরুদেবের আশীর্বাদে তাই তত্ত্ব কথা পাই। বসে আসেন যতই আমার বৈষ্ণব গোসাই। আরে বৈষ্ণব গোসাই রে, বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই রে, বৈষ্ণব গোসাই। আমাদের জীবনের তত্ত্ব যদি আমরা একবার খুঁজে পেতে চাই, এখানে দেখতে পাবো আমার সেই শ্যামকানাই। সেই শ্যামকানাই রে, সেই শ্যামকানাই, সেই শ্যামকানাই রে, সেই শ্যামকানাই। অনর্গলে যদি আমরা কৃষ্ণ নাম বলি, নামের সাথে সাথে দেখো ভেতর থেকে ওরা বলে দেয় সত্য পথে চলি। সাথে সাথে দেখো তোমার ভিতরে একটা স্ফুরণ হয়ে যায়, দেহের ভিতরে দেখো একটা আগুনের স্ফুলিঙ্গ বারবার বয়। হয় না, যারা কৃষ্ণ নাম করে কৃষ্ণ 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 কৃষ্ণ, দেখবেন সারা শরীরের ভিতরে একটা শিহরণ জাগছে, জাগছে না বাবা? আর এই শিহরণটা দেখবেন আস্তে আস্তে নিচে থেকে উপরে যায়। ওই মূলাধার থেকে শিহরণটা যেদিন স্বাধিষ্ঠানে আসে, ভক্তের হৃদয়ে দেখো একটা সুরের বাঁশি বাজে। ওই সুরের বাঁশি বাজতে বাজতে তার যখন ওই মূলাধার থেকে স্বাধিষ্ঠানে আসে, সেইখানে দেখো তার দুটো নয়ন ধারায় ভাসে। নয়ন ধরায় বসে রে, নয়ন ধরায় বসে, নয়ন ধরায় বসে রে, নয়ন ধরায় বসে। যেদিন ওই মূলাধার থেকে স্বাধিষ্ঠানে আসবে, সেদিন দেখো নারী পুরুষে সবাইকে দেবতা ভাবিবে। বাবা, প্রতিমার মধ্যে প্রতিমা হইবে দর্শন, জানবেন সাধন ভজনের এটাই সব থেকে শ্রেষ্ঠ সাধন ভজন। সাধন ভজন রে, সাধন ভজন, সাধন ভজন রে, সাধন ভজন। একবার যদি ওই স্বাধিষ্ঠান থেকে নাভি কমলে আসে, ওই ভক্তের দেখো আবার নয়ন জলে ভাসে। নয়ন জলে ভাসে রে, নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে রে, নয়ন জলে ভাসে। সেদিন দেখো তার কোনো ভেদাভেদে থাকে না। সেখানে দেখো হিন্দু মুসলমান সব একই করে ভাবনা। নয় হিন্দু, নয় মুসলমান, নয় ব্রাহ্মণ, নয় সূচি অসুচি, সবাই এক হয়। নাভি কমলে সাধনা করলে সেইটা প্রকাশ পায়। তাই তো বিবেকানন্দ দেখো চিকাগোতে গেল, ওইখানতে দাঁড়িয়ে দেখো চিৎকার করে কইল, কি বলেনি? হে আমেরিকার ভাই ও বোনেরা। কি বলেছিল তো বাবা? কেন বললো? কেন মারপেটের ভাই নাকি? ওখানে তো খ্রিস্টান ছিল, মুসলমান ছিল, ওখানে তো বিভিন্ন ধর্মের মানুষ ছিল, তাহলে ভাই বোন আবার কোথা থেকে হলো? সাধনা করলে দেখো হয়তো প্রকাশ, তাই না? এখানে বসে আছেন যাদের, তাদেরও মাঝে মাঝে হইছে আভাস। কি বাবা? নাভি কমলে একবারে যদি সাধন ভজন করে, হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, এইখানে আসলে ওই হিন্দু মুসলমান থাকে না,
খ্রিস্টান বৌদ্ধ থাকে না, জৈন পারসিক থাকে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় থাকে না, সবাই এক হয়ে যায়, তার ভিতরে প্রকাশ পায়। বিবেকানন্দ তার ভিতরে যখন চেতনা জাগলো, তাই তো বলে, তাই তো দেখো ভাই বোন বলে সম্বোধন করলো। এইবারে যদি ওখান থেকে হৃদয়ে আসে, এই অনাহতে আসে, ভক্ত দেখো আবার দেখো নয়ন জলে ভাসে। নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে। আর হৃদয়ে দেখো কোনো থাকে না কোনো আলাদা ভাবনা, কি কারণ সে যে করে আসছে দেখো একটার পরে একটা সাধনা। একটা সাধনা ওরে একটা সাধনা, একটা সাধনা ওরে একটা সাধনা। যেদিন হৃদয় মন্দিরে তার ভক্তি এসে যায়, হ্যাঁ বাবা, তখন দেখো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে আপন করে নেয়। আরে আপন করে নেয়, ওরে আপন করে নেয়, আপন করে নেয়, ওরে আপন করে নেয়। 500 বছর আগে নিমাই চাঁদ, তাই দেখো সেই তার দিকে তাকালে আমরা সেই দৃশ্য পাই। তাই তো আমরা বলি দেখো তিনি কৃষ্ণ কানাই। কৃষ্ণ কানাই ওরে কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই ওরে কৃষ্ণ কানাই। আস্তে, এইখানেতে একটা কথা বলি সবার কাছে, তারপরে তো আসবো আমি তত্ত্বেরও ভিতরে। আস্তে, এখানে বসে আছেন যে তোমার জ্ঞানী গণী আমার বাবা মায়ের। আসতে একটা কথা বলি মা, যেহেতু আমি প্রথম দিনের, আজকে প্রথম দিন নাকি না কালকেরও চলেছে তাই তো নাকি, যাক আজকে যেহেতু আজকের দিনের আমি প্রথম হরিসভায়, সবার কাছে আমার একটাই কথা অনুরোধ, দেখুন আমার এই যে বাবা ঠাকুর মায়েরা অনেক কষ্ট করে আজকের এই হরিবাসরটি নির্মাণ করেছেন। আস্তে আস্তে সবার কাছে আমার একটা বিনীত প্রার্থনা, একটা হরিবাসর করতে গেলে অনেক কিন্তু খরচ হয়, কি তাই না বাবা? আমি সবার কাছে একটা প্রার্থনা করব, মায়েরা যার যেমনটুকু সামর্থ্য আছে দিয়েছেন সবাই, তবু আজকের যখন উপস্থিত হয়েছেন হরিবাসরে, সবার কাছে আমার পায়ে ধরে অনুরোধ, এই এত খরচ এত ব্যয় সাপেক্ষ, তার মাঝখানেও আজকের আপনারা এই যে হরিবাসরটিকে আরও সুন্দর করতে যদি চান, সবার কাছে আমার একটাই ভিক্ষা, একটু অন্তত সবাইয়ের চরণ থেকে যে যার আঁচল থেকে 2-4 আনা যা যেমন সামর্থ্য আপনারা আমার পাগলিমা পাগলা বাবার হাতে তুলে দেবেন। আপনাদের দরবারে যাবে বাবা। সব থেকে বড় কথা দেখুন, আমি শর্ট সময়ে এসে গেছি, অল্প সময়ে সব কিছু আপনাদের এই যে 34 বছর ধরে কালেকশন করেছি, আর কত আপনাদের চরণে দেব, তবু যেটুকু পেরেছি আপনাদের চরণে আজকে এটাই বলতে চাই, সাধন ভজন মানে ওই মঠ মন্দিরে যাওয়াটা নয়, নিজের ভিতরে চৈতন্য জাগ্রত করাটাই হলো সাধনা। আর নিজের সাধনাটা করার জন্যে তোমার সব থেকে বড় আশ্রম হলো তোমার গৃহ। আর ওই গৃহে বসে তোমার এই ভেতরে মন্দিরটাকে তুমি যদি একবার জাগাও, এই মন্দিরে দেখতে পাবে একটার পর একটা স্তর আছে। যদি তুমি যাও সেই সদ্গুরুর কাছে, সদ্গুরু তোমায় শিখায় যে দেবে, একটার পর এক না তোমার ভাবনা ভিতরে যে হবে। হ্যাঁ মায়েরা, তোমার ভিতরে যখন আস্তে আস্তে চক্রগুলো উপরেতে যাবে, হৃদয়ে কমলে আসলে সবাইকে আপন করে লবে। এইবার যদি ওইখান থেকে কণ্ঠদেশে আসে, সেই ভক্ত দেখবেন আরও নয়ন জলে ভাসে। প্রকৃত ভক্ত যারা হয় তারা দেখবেন একটার পর একটা চেতনা যখন যায় তত বেশি সে কাঁদতে থাকে, নিজের জন্যে নয়, তখন কাঁদে কাদের জন্যে? সমাজের জন্যে। যেদিন তোমার এই অনাহত থেকে আসবে কণ্ঠদেশে, সেদিন সবাইয়ের কাছে একটাই কথা বলবে, সমাজ সুন্দর হোক, রাষ্ট্র সুন্দর হোক, আমরা সবাই সুন্দর হব, নিজে ভালো থাকবো, অপরকে ভালো রাখবো, এটাই হবে আমাদের অঙ্গীকার। তাহলে কণ্ঠদেশ থেকে যখন তাদের সেই অমৃত কথা বেরিয়ে আসবে, সেটাই হবে সাধকের সব থেকে আর একটা বড় সাধনা। যেমন ভালো করে ভেবে দেখবেন, রামকৃষ্ণ পরমহংস, রামকৃষ্ণ পরমহংসদেব উনি ছিলেন পড়াশোনা না জানা লোক, কি ঠিক নাকি? পড়াশোনা জানতো কি? পড়াশোনা জানতো না, জানতো মা? পড়াশোনা জানতো না, কিন্তু ভেবে দেখেছেন সেই পড়াশোনা না জানা লোকটা সাধন ভজন করে মা মা বলতে বলতে ভেতরটা এমন করে রাঙিয়ে নিল, তার কণ্ঠ দিয়ে যে ভাষাগুলো বেরিয়েছিল সেটা অমৃত বেরিয়েছে। কি বেরোয়নি? ভেবে দেখবেন, যেটাকে বলা হয় রামকৃষ্ণ কথামৃত। ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা মহামানব যাদের কণ্ঠ থেকে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটা সুন্দর করার কথা কণ্ঠ দিয়ে বেরোয়, তাই কণ্ঠ দিয়ে যাদের
সুন্দর কথা বের হয়, সত্য ন্যায় নীতির আদর্শ গড়ে ওঠার কথা হয়, তারাই হলো প্রকৃত বৈষ্ণব। তাহলে এই কণ্ঠে যেদিন তোমার শুদ্ধতার প্রকাশ হবে, সেদিন তোমার বৈষ্ণবতা আরো প্রকাশ পাবে। এইবারে যদি দ্বিদল পদ্মে যায়, ওইখানেতে দেখো ভাই সবাইকে ভগবান শেখায়। ভালো করে ভেবে দেখবেন, যখন এই দ্বিদল পদ্মে চলে যায়, চোখ বন্ধ করলে দেখতে পাই এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। তাই তো বিবেকানন্দ বলতে পেরেছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবেছি ঈশ্বর। মানুষকে ভালোবাসাটাই হলো সাধনা, মানুষকে ভালোবাসাটাই হলো ধর্ম। সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে যারা গড়ার কথা বলে, তারাই হয় প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব মানে মঠ মন্দিরে যাওয়া নয়, ওটা তোমার বাচ্চাচারণ, প্রাইমারি স্টেপ। ওখান থেকে যেদিন তোমার ভিতর গড়ে যাবে, সেদিন দেখো সমাজটাকে সুন্দর করবে। বৈষ্ণব তাদের বলা হয়। কৃষ্ণ যদি এসে 18 দিন যুদ্ধ না করতো, ভগবান বলতাম? ভাববেন কথাটা। নিমাইচাঁদ যদি ঘর সংসার ত্যাগ না করে দরজা দরজা যদি হরিনাম না দিত, তাহলে ভগবান বলতাম? মা কালী শুম্ভ নিশুম্ভকে খাড়া হাতে নিয়ে যদি না কাঁদতো, তাহলে আমরা কোনোদিন দেবীকে পূজা করতাম? মা দুর্গা মহিষাসুরকে যদি না বধ করতো, আমরা কোনোদিন দেবী বলে পূজা করতাম? কথাটা ভাববেন। তাহলে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে যারা সুন্দর করেছে, তারাই হলো প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব মানে কি? বিষ্ণুর গুণের প্রকাশ। বিষ্ণু যেমন সবাইকে সমান চোখে দেখে, সেই মানুষটা যখন সাধনা করে সিদ্ধি লাভ করে, তখন সবাই সুন্দর করে সেই জ্ঞানের জগতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। কি বাবা, কথাগুলো বোঝা গেল বাবা? এই জন্য দেখবেন এই দিব্য দৃষ্টি হয়ে যায়। আর সব থেকে বড় কথা, সাধনা করতে করতে এই ষটচক্রের ঊর্ধ্বেও একটা চক্র আছে, যার নাম সহস্রা। এই অনেকে দেখবেন এখানে সাবরাখানে চৈতন্য রেখেছে, রাখেনি? ওরা জানে না কেন চৈতন্য রাখতে হয়। অনেকে দেখেছে পরাণ রেখে জামিও রাখবো, হারান রেখে মধু রেখে জামিও রাখবো, চাবড়াখানে চৈতন্য রেখে লোকের কাছে দেখাচ্ছে, দেখ আমি বৈষ্ণব। না বাবা, কথাটা হাসির কথা নয়, নিন্দা বিদ্রুপ নয়, কাউকে ইনসাল্ট থ্রেট করে কথাগুলো বলছি না, কথাগুলো ভাবার বিষয়। একবিংশ শতাব্দীর শিক্ষিত সমাজের কাছে আমার একটাই জিহাদ, আপনারা আগে বুঝুন, তারপরে এগিয়ে যান। না বুঝতে পারলে জানবেন, সারা জীবন অবুঝ হয়ে যদি থাকেন, তাহলে হরিনামের কোনো ফল ফলে না। চৈতন্য কেন দেখা হয়? সাধন ভজন করতে করতে যেদিন সহস্রাতে মন আসবে, তুমি পরম চৈতন্যের জগতে চলে যাবে। তোমার সেই চেতনা দিয়ে সমাজটাকে সুন্দর করে গড়বে, তোমার সেই চৈতন্য দিয়ে এই সমাজ পৃথিবীটাকে আরো সুন্দর করবে। তারই নাম তো চৈতন্য দেখা, নাকি? নামে শুধু চৈতন্য রাখলাম, লোকে দেখালাম, এটা ধর্ম নয়। তোমার চৈতন্য দিয়ে যদি সমাজটা সুন্দর করতে পারো, তবেই তো রাখো চৈতন্য। হ্যাঁ বাবা, এই জন্য আমার নিমাই চাঁদ বললেন, যদি অনর্গল হরিনাম গাও, তাহলে আস্তে আস্তে সেই হরিনামের দিকে এগিয়ে যাবে, পরম আনন্দের দেশ খুঁজে পাবে। এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন। আমি একটা ছোট্ট লীলার কথা বলেছিলাম, লীলাটা তো আর এত ছোট্ট, আমি পরবর্তী দল অপেক্ষা করছে। আর আপনাদের চরণে বিস্তার বলতে পারবো না, শুধু এইটুকু বলে যাই। মা, আমরা কীর্তনিয়া মা, 34 বছর ধরে নামের জগতে আছি তো মা। 3 লাইনের গল্পটা 3 ঘন্টা করি, আবার 3 ঘন্টার মাল 3 মিনিটে শেষ করি, কারণ এটা তো আমাদের বিজনেস। এ ব্যবসাকে অনেক দিন ধরে চালাচ্ছি, 34টা বছর ধরে চলছে। 3 মিনিটে শেষ করবো। দেখুন, সেই যে আমার কৃষ্ণ আসতে, সেই যে কৃষ্ণদাস বসে বসে হরিনাম গাইতো। বাবা গেল মারা, মা গেল মারা, জুতো সেলাই করতে করতে হরিনাম গায়। আর হরিনাম গাইতে গাইতে দেহের ভিতরটাকে রাঙায়। যখনই ভিতরটা যখন তার ভেঙে গেল, মুচির ছেলে হলেও তার ভিতরে সুচির প্রকাশ ঘটল। যে বংশে জন্ম হোক না কেন, তার ভিতরে যদি পবিত্রতা তৈরি হয়, তবেই হয় সাধনার শ্রেষ্ঠ। মানব যে কুলে তুমি জন্মাও না কেন, যে কর্ম করো না কেন, যদি তুমি সত্য ন্যায় নীতির আদর্শের পথে থাকো। এই দেখেছেন, পশু মারত, শিকার করত, চামড়া দিয়ে জুতো বানাতো, অথচ অনর্গল হরিনামের গুণে সে কি হলো? তার ভিতরে যখন চেতনা তৈরি হলো, সেই চেতনা দিয়ে দেখো সমাজটা গড়ার চেষ্টা করলো। এই জন্য মনে রাখবেন, যে বংশে জন্ম হোক না কেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তজে। এই জন্য মনে রাখবেন মায়েরা, জন্ম হোক যথাতথা, কর্ম ভালো চাই। আর কর্ম মানে কি? তুমি যে পৃথিবীতে জন্ম নিয়েছো, প্রথম যেদিন আমি এসেছিনু ভবে, কেঁদেছিনু আমি কত হেসেছিনু সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবই আমি কাঁদিবে ভুবন। তাই নিমাই চাঁদ বললেন,
তোমার ভিতরে সেই পবিত্রতা তৈরি করো। সেদিন কৃষ্ণদাস যখন হরিনাম গাইল, এই হরিনাম করে একটা হরিসভা নির্মাণ করলো। সেই হরিসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গায়, সবার মুখে দেখো সেই হরিনামের প্রকাশ পায়। সেই মুচির ছেলেটা যখন হরিনাম সবাইকে বিতরণ করলো, সেই নামের গুণে সবার দিব্য জ্ঞানের প্রকাশ ঘটল। এইভাবে সেই ছোট্ট লীলাটার পরিসমাপ্ত হয়েছিল। সেটাই দিয়ে আমার নিমাই চাঁদের লীলা ছোট করে বলে যাই। এখানে বসে আছেন যতই আবার বৈষ্ণব গোসাই। 500 বছর আগে ঠিক নিমাই চাঁদ তেমনই দুটো বাহু তুলে দরজায় দরজায় কি করে কীর্তন। সবার ভিতরে আস্তে আস্তে দেখালো বিবেক দর্শন। যদি বিবেক দর্শন হয় তাহলে তোমার সাধন ভজন সত্য হয়। বিবেক বলিয়া দেয় আমি সাধু কি শয়তান। সাধু মানে বাইরে নয়, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। সততাই হলো সাধু। যে মানুষটা সৎ পথে থাকে, সত্য পথে থাকে, ন্যায় পথে থাকে, সত্য ন্যায় নীতির আদর্শ ধরে, সেই হলো প্রকৃত সাধু। কি আমার কথা বোঝা গেল মা? সাধু আলাদা করে সাজতে হয় না। কে আমরা বাইরে হয়তো তৎকালীন আমরা তথাকথিত আজকে সমাজে আমরা সাধু সাজি, কিন্তু এটা হলো প্রাইমারি স্টেপ। সাধু কখন? এই সাজতে সাজতে যেদিন তুমি প্রকৃত সৎ মানুষ হবে, সেদিনই তোমার সবাই দেখো সাধু বলে কবে। আর আমি যদি সিটিং বাজ হই তাহলে মানুষ আমাকে সাধু বলবে না কি অন্য কিছু বলবে কি? এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, তোমার ভিতরে এমন কিছু প্রকাশ যাতে না হয় সেদিকটা লক্ষ্য করো। একটা ছোট্ট কথা বলে আপনাদের চরণ থেকে বিদায় নেব। ভালো করে ভেবে দেখবেন, রামচন্দ্র যখন হরিণটা শিকার করার জন্য, রামায়ণের কথা, হরিণটা শিকার করার জন্য যখন চলে গেল হরিণের পিছনে স্বর্ণমৃগ ধরার জন্য, সীতা ছিল কুটিরে। কে? লক্ষণ একটা গণ্ডি কেটে চলে গিয়েছিল। কথাটা দারুণ তত্ত্ব নয়, তত্ত্ব দুটো। ভালো করে ভাববেন। গণ্ডিটা কেটে দিয়ে বলে গেল, মা তুমি ঘরের বাইরে যেও না। কি বলেছিল তো? সেই সময় দেখো একটা সাধু বেশে এলো। সে কে? রাবণ। ভালো করে ভেবে দেখুন, রাবণ এসে হঠাৎ দেখো ভিক্ষা চেয়ে বসলো। ভিক্ষাং দেহি, ভিক্ষা চেয়েছিল তো। সেই জায়গায় দাঁড়িয়ে আমার সীতামা বলল, দেখো আমি জানি তুমি কে, তুমি জানো আমি কে। কারণ রাবণ ত্রিকালদর্শী, আর যিনি মেয়েটা সে মেয়েটা হলো ব্রহ্মময়ী মা। ভালো করে ভাববেন, আমি জানি তুমি কে, তুমি জানো আমি কে। কিন্তু আজকের তুমি ভেবে দেখো, এই মুহূর্তে যদি অজ্ঞানতার বশবর্তী হয়ে ভুল করো, তাহলে এই ভুলটা সারা জীবন মানুষ ভুলই করে যাবে। কথাটা কিরকম? ব্রহ্মময়ী মা বলল, দেখো আমার বারণ করা সত্ত্বেও আমি যাব। কেন? ও হয়তো বারণ করেছে আমার মঙ্গলের জন্যে, কিন্তু তার থেকে আমি মনে করি আমার মঙ্গল যদি কাউকে আমি কিছু দিতে পারি। সে তার অ্যাঙ্গেল থেকে সে বাধা দিয়ে গেছে যাতে মায়ের ক্ষতি না হয়। কিন্তু তুমি তো আমার কাছে এসেছো সাধু বেশে, তাই আমার কাজ হবে সত্য ন্যায় নীতির আদর্শ ধরে আমি তোমার কাছে গিয়ে আমার সত্য থেকে বিচ্যুত হতে চাই না। আমার কর্ম, আমার ধর্ম হলো তুমি ভিক্ষা চেয়েছো আমি তোমার কাছে দেব, কিন্তু সাধু হয়ে যেন তোমার ভিতরে খারাপ কিছু মানসিকতা না। ভালো করে ভেবে দেখবেন, সেই জায়গায় দাঁড়িয়ে যেই গণ্ডি পার হলো, সঙ্গে সঙ্গে রাবণ দেখো কোলে তুলে দিল। এইখানে দাঁড়িয়ে ব্রহ্মময়ী মা বলে উঠল, সাধু হলো তারা যারা কর্মের জায়গায় দাঁড়িয়ে সত্য পথে চলে, অন্যায় করে না, তারাই হলো সাধু। কিন্তু আজকের তুমি যে সাধু বেশে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছ, মানব দৃষ্টিতে সবাই তো বলবে একটা নারী নিয়ে গেল। কে? তাহলে আজকের তুমি কি জানো সাধুর গায়ে একটা জ্ঞানী হয়ে কলঙ্ক রটিয়ে গেলে? নোট দিস পয়েন্ট। কীর্তন তো শুধু শোনেন, তত্ত্বটা শুনে যান। এই যে সাধুর বেশ ধারণ করে দেখিয়ে দিল, অত জ্ঞানী হয়েও একটা নারীকে সেদিন কোলে তুলেছে। মানুষ আপাতত দৃষ্টিতে কি দেখবে? একটা সাধু হয়ে তার বৃত্তিটা কুপ্রবৃত্তি। এই জন্য ভক্তমণ্ডলী, একদিকে যেমন রাবণ পবিত্র মন নিয়েছিল, সেই পবিত্র মন আজকের দিনে সমাজে সেই সাধু কই? বাদ
গ্রাহ্য দৃষ্টি দিয়ে তাই আমি বলবো সাধু তুমি পবিত্র যদি হতে পারো সেখানে তোমার অসুবিধা নাই, কিন্তু অপবিত্র মন নিয়ে যদি সমাজটাকে কলুষিত করো তাহলে জানবে সাধুর নামে তুমি কলঙ্ক। কথাটা ভালো করে ভাববেন। এই জন্য আপাতত দৃষ্টিতে সাধু তোমার এমন কোনো ব্যবহারে কোনো জায়গায় যেন ত্রুটি না থাকে। আমি কথাটা বললাম হয়তো আপনাদের অনেকের কাছে কষ্ট হতে পারে। প্রকৃত যারা সাধু হয় তাদের মেপে চলতে হয়, মেপে বলতে হয়। কি সে যদি বলে তোমার হাতের খাওয়া চলবে না, তোমার হাতের ছোঁয়া চলবে না, এ আবার কেমন সাধু ভাই? সাধু হলো সেই জনা সাধু যার ভিতরটা পবিত্র আর পবিত্র মন নিয়ে সবাইকে আপন করে। এই জন্য আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, উইকিট ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি, আমি কাউকে বিন্দুমাত্র নিন্দা বিদ্রুপ, আমার এই গান শোনার পরে অনেকে যারা বুঝতে পারে না আমার প্রকৃত সত্য কথা তত্ত্ব কথাটা যারা বুঝতে পারে না তারা আমাকে অনেকে গালাগাল করে। আমি সবার কাছে একটাই প্রার্থনা করব, না বাবা আমি সেই মেসেজটা আপনাদেরকে দিতে এসেছি। আমাদের এখানে যেন কোনো হিংসা না থাকে, এখানে যেন কোনো ভেদাভেদ না থাকে, এখানে যেন কোনো বৈষম্য না থাকে, এখানে কোনো দলাদল যেন না থাকে। আমরা সবাই মানুষ, কে নিরামিষ খেলো আমিষ খেলো বড় কথা নয়, হ্যাঁ কে সাধু সাজলো কে সাধু সাজলো না বড় কথা নয়। আমরা যেন বিনি সুতোর মালার মতো প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সুন্দর সমাজ গড়তে পারি। আমাদের ভিতরে যেন কৃষ্ণ নাম রূপ শক্তি দিয়ে আমাদের ভিতরে সবার ভিতরে যেন সাধুতার প্রকাশ হয়। চলুন পরবর্তী দল আসছে, সবার চরণে আমার একটাই প্রার্থনা, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সেই কৃষ্ণদাস ওই যে দুটো বাহু তুলে হরিনাম গাইল, কোথায় একটা হরিসভা নির্মাণ করলো, সেইখানে হরিনাম হলো। আজকের যেমন এইখানেতে হরিসভা হলো, এইখানে দিয়ে আপনাদের চরণে নিবেদন করে গেল। এই পাগলটা যে কথাগুলো বলে গেল ভেবে দেখবেন। সবাই দেখি হাত তুলুন দেখি, সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রেমসে বলুন নিতাই গৌর হরি বল। সবাই ভালো থাকুন, সবার ভিতরে কৃষ্ণ প্রেম জেগে উঠুক। কোনো ভেদাভেদ নয়, কোনো বৈষম্য নয়, কোনো জাতাজাত নয়। আমরা সবাই মানুষ, মানবিকতা বোধ জন্মানোর জন্য এই হরিনাম কৃষ্ণ বলে এবারে তো হবে তো সবাই তালে তাল দিয়ে বাহু তুলে চলে ভীম বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলে ভীম বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আয় 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 আমার ভাই, চলো চলে চলে সব বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো ভীম বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনে এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই একটু হলুদ ধরে নিতাই
দেখে যা জনি জনি